আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। নিউক্লিয়ার বোমা দিয়ে যদি যুদ্ধ শুরু হয়, পারমাণবিক যুদ্ধ যদি শুরু হয়, শুধু কি দুইটি দেশের ক্ষতি হবে? অর্থাৎ যেই দুইটি দেশ যুদ্ধ করবে তাদের ক্ষতি হবে, নাকি আশেপাশের যেই দেশগুলো থাকবে তাদেরও ক্ষতি হবে? বা সারা পৃথিবীর কতখানি ইফেক্ট পড়বে, কতখানি ক্ষতির সম্মুখীন হবে? পরবর্তীতে এই পৃথিবী সেই ক্ষতি থেকে নিজেকে রিকভার করতে পারবে কিনা? আমরা যদি ইতিহাস দেখি যে জাপানের হিরোশিমায় যেই নিউক্লিয়ার বোমাটা নিক্ষেপ করা হয়েছিল সেটা তখনকার সময়ে হচ্ছে 15 কিলোটন, এবং নাগাসাকির বোমাটা ছিল হচ্ছে 21 কিলোটন। কিলোটন, নট মেগাটন, কিলোটন। তাহলে জাপান যেই ক্ষতির সম্মুখীন হয়েছিল সেই ক্ষতি থেকে রিকভার করতে তাদের কত বছর সময় লেগেছে। এটা জাপানের মতো জাতি বিধায় তাদের দ্বারা সম্ভব হয়েছে। অন্য কোনো দেশ হলে, আমাদের মতো বাংলাদেশের মতো হলে, তাহলে তো জীবন শেষ, একদম কিয়ামতের আগেও এটা রিকভার করা সম্ভব ছিল না। তাহলে এটা হচ্ছে তখনকার ঘটনা। এবং এখন বর্তমান আধুনিক পৃথিবী যেই নিউক্লিয়ার বোমাগুলো যারা তৈরি করছেন, যাদের কাছে আছে, রাশিয়াতে সব থেকে বড়টা রয়েছে, আমেরিকাতে রয়েছে। তাহলে এটা কিন্তু এখন আর ওই 15 কিলোটনের ভিতরে সীমাবদ্ধ নেই। এখন যেটা শুরু হয় সেটা সব থেকে যেটা ছোট শুরু হয় হচ্ছে 100 কিলোটন থেকে। তাহলে জাপানে যেই ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে 15 কিলোটন, 21 কিলোটন থেকে শুরু, মানে এইটা ছিল। আর এখন নিউক্লিয়ার বোমা যেগুলো শুরু হচ্ছে সেটা শুরুই হয় হচ্ছে 100 কিলোটন থেকে কয়েক মেগাটন পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে এত ক্ষতির সম্মুখীন পৃথিবী হবে যদি এই পারমাণবিক বোমা দিয়ে যুদ্ধ শুরু হয়। শুধু যেই দেশে যুদ্ধ হবে সেই দেশেরই ক্ষতি হবে না, সারা পৃথিবীর ক্ষতি হবে। তাহলে এটার পরিমাপ সায়েন্টিস্ট ভাষায় যদি আমরা দেখি, কেটি বা এমটি বলা হচ্ছে, অর্থাৎ কিলোটন বা মেগাটন। তাহলে টিএনটি এই সমপরিমাণ এই শক্তি দিয়ে পরিমাপ করা হয় বোমাগুলোকে। এবং 1961 ইতিহাসের সবচেয়ে বড় যেটা বোমা ছিল সেটা হচ্ছে নিউক্লিয়ার বোমা, সেটা রাশিয়ার 50 মেগাটন। 50 মেগাটন, নট কিলোটন, 50 মেগাটন, আই মিন 50,000 কিলোটন। তাহলে এখন বর্তমান অত্যাধুনিক পৃথিবীতে তাদের কাছে কি আছে সেটা আল্লাহই ভালো জানে। এবং আমেরিকা এবং রাশিয়া যদি মনে করে পৃথিবীর যে কোনো একটা দেশে তারা এই নিউক্লিয়ার বোমায় একটা মেরে দেবে, তাহলে পৃথিবী যতটা ক্ষতির সম্মুখীন হবে সেই ক্ষতি থেকে রিকভার করা পৃথিবীর পক্ষে সম্ভব হবে না, কখনোই সম্ভব হবে না, আর ঘুরে দাঁড়াতে পারবে না। এই জন্য আমরা চাই না যে এই নিউক্লিয়ার বোমা যুদ্ধে ইউজ করা হোক বা কোনো দেশ ইউজ করুক। তাহলে এটা রেখেছে কেন? আমার যতটুকু মনে হয় ওই মানুষ ভাব নেওয়ার জন্য যে আমার কাছে আছে, পাওয়ার বোঝানোর জন্য। তো যদি আমরা ফর এক্সাম্পল আমরা যদি দেখি এশিয়ার ভেতরে এই যুদ্ধটা আমরা কিছুদিন আগে দেখেছি যে পাকিস্তান এবং ইন্ডিয়ার একটা ইস্যু তৈরি হয়েছে, কয়েকদিন যুদ্ধও চলেছিল। ফর এক্সাম্পল যদি আমরা দেখি পাকিস্তানের ইসলামাবাদ যে শহরটা, সেখানে অথবা দিল্লিতে, ইন্ডিয়ার দিল্লিতে যদি এই নিউক্লিয়ার বোমা নিক্ষেপ করা হয় তাহলে কি পরিমাণ ক্ষতি হবে সেই দুইটি দেশের বা আশেপাশের দেশের বা এশিয়া মহাদেশের, ওভারঅল সারা পৃথিবীর কি ধরনের ক্ষতির আশঙ্কা হতে পারে। যখন এই নিউক্লিয়ার বোমা নিক্ষেপ করা হবে সেটা দিল্লিতে হোক বা ইসলামাবাদে হোক, তাৎক্ষণিক ইনস্ট্যান্ট 5 থেকে 15 লক্ষ মানুষ ঝলসে যাবে, জায়গায় মৃত্যুবরণ করবে, ইনস্ট্যান্ট মারা যাবে। 5 থেকে 15 লক্ষ মানুষ মারা যাবে এবং এত পরিমাণ তাপ সৃষ্টি হবে যে মানুষগুলো মারা যাবে ওই এরিয়ার ভেতরে যারা পড়বে তারা এত দ্রুত মারা যাবে যে জ্বলে পুড়ে একদম ভস্ম হয়ে যাবে। এবং যেইখানে এই বোমাটা নিক্ষেপ করা হবে সেখান থেকে 10 কিলোমিটারের ভেতরে যত বিল্ডিং থাকবে এতটা ভাইব্রেশন সৃষ্টি হবে, সমস্ত বিল্ডিংগুলো ধসে পড়ে যাবে এবং আশেপাশের মানুষগুলো সেই তাপ থেকে শরীর, যেমন আমরা আগুনের তাপে, যেমন এই যে এইখানে লাগলো আপনার একটু আগুনের ছিটাফাটা যদি লাগে বা তেল লাগে রান্নার সময় বা অন্য সময়, যদি ফুসকা পড়ে যায় দেখবেন, এবং আস্তে আস্তে ওই চামড়াটা খুলে পড়ে। তাহলে ওই পারমাণবিক বোমা, ওই নিউক্লিয়ার বোমার এতটা
তাপমাত্রা থাকবে যে পাশের মানুষ যেগুলো থাকবে সেগুলো ঝলসে যাবে এবং আহত হবে হচ্ছে কয়েক মিলিয়ন মানুষ। তো যারা আহত হবে তারা কিন্তু সঙ্গে সঙ্গে মরবে না, আমি আসছি এই কথাতে। তো যারা ঝলসে যাবে তারা অনেক মানুষ আছে, হাজার হাজার মানুষ দেখতে পাবে তাদের শরীর ফুলে যাচ্ছে, ফোসকা পড়ে যাচ্ছে, এবং মাংসগুলো খুলে খুলে মানে মোমবাতি যেমন নিংড়ে পড়ে না, গলে গলে পড়ে, অনেক মানুষ এইভাবে হাজার হাজার মানুষ দেখতে পারবে যে শরীর থেকে মাংসগুলো গলে পড়ে যাচ্ছে এবং মানুষ মৃত্যুর দিকে ঢলে পড়ছে। লক্ষ লক্ষ মানুষ এইভাবে মারা যাবে এবং যে সমস্ত মানুষ আহত হবে, কয়েক মিলিয়ন মানুষ আহত হবে, তারা এটা মানে নিয়মিত তারা মরতে থাকবে, তারা তো সঙ্গে সঙ্গে মরবে না। মানে আপনি এই সপ্তাহে খবর পাবেন যে 500 মারা গেছে, 1000 মারা গেছে, 20,000 মারা গিয়েছে, এটা কন্টিনিউসলি চলতে থাকবে, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস এই মানুষগুলো ধুকে ধুকে মারা যাবে। এবং এই নিউক্লিয়ার বোমা থেকে যে ধরনের ধূলিকণা, ধুলো এবং ধোঁয়া, গ্যাস সৃষ্টি হবে সেটা আকাশে মানে ধোঁয়ায় ভরে যাবে। এটাকে বলা হয় সায়েন্সের ভাষায় হচ্ছে নিউক্লিয়ার উইন্টার। যেমন শীতের সময় আমরা দেখি না যে শীতের সময় আমরা যখন দেখি যে কুয়াশা পড়ে, অনেক কুয়াশা হয় উইন্টার এই সিজনে, কুয়াশার কারণে কিন্তু আমরা সূর্যের আলো দেখতে পাই না। সূর্য কিন্তু ঠিকই ওঠে, কিন্তু সূর্যের আলো ওই কুয়াশার কারণে পৃথিবীতে পৌঁছায় না। ঠিক একইভাবে নিউক্লিয়ার উইন্টার যখন হবে, যদি কোনো দেশে পারমাণবিক বোমা বা নিউক্লিয়ার বোমা নিক্ষেপ করা হয়, ওখান থেকে এত পরিমাণ ধূলিকণা, এত পরিমাণ ধোঁয়ার সৃষ্টি হবে যে সপ্তাহের পর সপ্তাহ, মাসের পরে মাস, দিনের পরে দিন আকাশ এই ধোঁয়ায় একদম ঢেকে থাকবে, কালো হয়ে যাবে, সূর্যের আলো চোখে পড়বে না, এমনকি বৃষ্টি হওয়া বন্ধ হয়ে যাবে। এই যে জলবায়ু বা ওয়েদার, এটার ব্যালেন্স হারিয়ে ফেলবে, এনভায়রনমেন্ট এই ব্যালেন্সটা হারিয়ে ফেলবে। তখন বৃষ্টি বন্ধ হয়ে যাবে, সূর্যের আলো পৃথিবীতে এই দেশগুলোতে পড়বে না, তখন ফসল উৎপাদন হবে না, খাদ্যের অভাব পড়বে। শুধু যেই দেশে যুদ্ধ হবে সেই দেশে না, সমস্ত দেশে, আশেপাশের দেশগুলো তো অবশ্যই, ডেফিনেটলি। তাহলে বাংলাদেশের ক্ষতি হবে। আশেপাশের দেশ যদি ইন্ডিয়াতে বা পাকিস্তানে এই নিউক্লিয়ার বোমা দিয়ে যদি যুদ্ধ হয়, তাহলে বাংলাদেশের উপরে প্রভাব পড়বে, নেপাল, ভুটান, সব দেশের মানুষের ফুসফুসে ক্যান্সার হবে। কারণ এই অক্সিজেন এটা মারাত্মক বিষে পরিণত হবে, মানুষের ক্যান্সারের হার বেড়ে যাবে। এবং ওই সময়টাতে যে সমস্ত মা বোনরা গর্ভবতী থাকবে, পেটে সন্তান আছে, সেই সন্তানগুলোর জন্ম স্বাভাবিক হবে না, তারা বিকলাঙ্গ হবে, কেউ বধির হবে, কেউ মেন্টালি প্রবলেম হবে, কেউ উইক হবে, কেউ জন্মের পরে মারা যাবে, কেউ মেধাশূন্য হবে, কেউ ল্যাংড়া হবে, পঙ্গু, বধির, এইভাবে জন্ম নেবে। শুধু কি এই পর্যন্তই থেমে থাকবে না, এর আরও ভয়াবহ রূপ ধারণ করবে। ক্যান্সারের হার সারা দেশে বেড়ে যাবে, আশেপাশের দেশগুলো সহ সারা পৃথিবীতে ক্যান্সারের হার বেড়ে যাবে, ফুসফুসে ক্যান্সার, পাকস্থলী ক্যান্সার। কারণ খাদ্যে জীবাণু, পয়জেন্স, বিষ হয়ে যাবে এবং খাদ্যশস্য যে হারভেস্ট হওয়া, উৎপাদন হওয়া, এই চাষবাস এটা করতে পারবে না। তো বৃষ্টি বন্ধ হয়ে যাবে, ওয়েদার খারাপ হয়ে যাবে, ফসল মারা পড়বে, খাদ্য সংকটে অনেক মানুষ মারা যাবে। এবং এই ধোঁয়ার কারণে মানুষ অক্সিজেন নিতে গিয়ে অনেক মানুষ মারা যাবে এবং প্রজন্মের পর প্রজন্ম মানুষ ক্ষতির দিকে থাকবে। এটা থেকে রিকভার করা যদি ইন্ডিয়া পাকিস্তানের ভেতরে হয়, ইন্ডিয়া পাকিস্তান কখনোই আর রিকভার করতে পারবে না। এবং এটার যে এত তাপমাত্রা, এই তাপমাত্রার কারণে পুরো এশিয়া মহাদেশ অকেজো হয়ে যাবে, ক্ষতির সম্মুখীন হবে। এবং এশিয়ায় অতিরিক্ত তাপমাত্রা বাড়ার কারণে পৃথিবীর যে ওয়েদার, এনভায়রনমেন্ট, এটা কিন্তু ব্যালেন্স করে দিয়েছে আল্লাহ। তো তখন ইনব্যালেন্স হয়ে যাবে, ব্যালেন্স হারিয়ে ফেলবে। তখন শীত প্রধান যে দেশগুলো, ইউরোপে, আমরা ভাবছি ইউরোপে কিছু হবে না, ইউরোপ পর্যন্ত এর আসর পড়বে, সারা পৃথিবীতে এর আসর পড়বে, এর ইফেক্ট পড়বে, এর ব্যাড ইফেক্ট। যে সমস্ত দেশগুলো শীত প্রধান, ওখানে শীত আরো বেশি হয়ে যাবে। এখানে তাপমাত্রা বাড়ার কারণে ওখানে শীত বেশি পড়বে, শীতে অনেক মানুষ মারা যাবে, না খেয়ে অনেক মানুষ মারা যাবে। তার মানে সারা পৃথিবীতে এর ব্যাড ইফেক্টটা পড়বে। এক কথায় যদি আমরা বলি যে বাংলাদেশে, তারপরে পার্শ্ববর্তী যত দেশ থাকবে,
সব দেশের মানুষের ক্ষতি হবে, খাদ্য, অক্সিজেন, নিঃশ্বাস প্রশ্বাস, ক্যান্সারের হার বেড়ে যাবে এবং ডিএনএ যে মানুষের যে ইটা থাকে, জন্মগত যেই ব্যাপারটা থাকে, এটা শুধু ওই সময় যেই সমস্ত মায়েরা গর্ভবতী থাকবে বিষয়টা এমন নয়, প্রজন্মের পর প্রজন্ম এই ডিএনএ সমস্যা দেখা দেবে। যেটা বলা হয় যে জেনেটিক প্রবলেম হবে, ডিএনএ এর সমস্যা দেখা দেবে। তাহলে শুধু ওই জেনারেশন নয়, যেই জেনারেশনে এই যুদ্ধটা দেখবে বা যদি এখন যুদ্ধটা হয়, নেক্সট জেনারেশন বাই জেনারেশন যত মানুষ পৃথিবীতে আসবে তাদের ভেতরে বিকলাঙ্গ, মেধাশূন্য, তারপরে মেন্টালি প্রবলেম, পাগল, ল্যাংড়া, বধির, বোবা এই ধরনের শিশু বেশি হবে। তার মানে নিউক্লিয়ার বোমা দিয়ে যদি এক কথায় আমরা বলি, শেষ কথা যদি আমরা এইভাবে বলি, এক কথায় যদি আমরা প্রকাশ করি, নিউক্লিয়ার বোমা দিয়ে যদি যুদ্ধ শুরু হয়, শুধুমাত্র দুইটি দেশের ক্ষতি হবে না, বরং পার্শ্ববর্তী দেশগুলোরও ক্ষতি হবে, গোটা পৃথিবীর ক্ষতি হবে এবং এতটা ক্ষতি হবে যেই ক্ষতি থেকে পৃথিবী কখনোই আর রিকভার করতে পারবে না। এজন্য আমার মনে হয় যে যাদের কাছে এই নিউক্লিয়ার বোমা আছে তারা কখনোই এটা দিয়ে যুদ্ধ করবে না। কারণ আমরা আলেমদের কাছে শুনেছি যে আল্লাহ তাআলা একটা বাতাস পাঠাবে পৃথিবীতে, সেই বাতাসের মাধ্যমে সারা পৃথিবীর যত টেকনোলজি আছে, ইন্টারনেট বলেন, পারমাণবিক বোমা বলেন, সবগুলো অকেজো হয়ে যাবে, ওগুলো আর ব্যবহার করার উপযোগী থাকবে না, ওগুলো অকেজো হয়ে যাবে, তখন ওইগুলো ব্যবহার করতে পারবে না, পৃথিবী চলে যাবে একদম সেই আদি যুগের মতো। তখন ওই ঘোড়ায় আহরণ করা, গরুর গাড়ি, পায়ে হাঁটা, তরবারি দিয়ে যুদ্ধ, এটা কিয়ামতের আগ দিয়ে আর কি, এটা আল্লাহ তাআলা করবেন, এটা আমরা আলেমদের কাছ থেকে অনেকেই শুনেছি বা জানি। তো আমার মনে হয় এই নিউক্লিয়ার বোমা দিয়ে মানুষ তো আর জেনে বোঝে এই ক্ষতিটা ডেকে আনবে না, কোনো দেশই চাইবে না, কারণ এটা তো একটা দেশের সাথে আর একটা দেশের যুদ্ধ হবে না, এটা সারা পৃথিবীকে ধ্বংস করার মতো একটা যুদ্ধ। এই জন্য নিউক্লিয়ার বোমা বা পারমাণবিক বোমা দিয়ে আমরা চাই না কোনো দেশ যুদ্ধ করুক, বা যাদের কাছে আছে তারাও যেন এটা ইউজ না করে, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। আল্লাহ যেন আমাদের সবাইকে রক্ষা করে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।